অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ছোটন দেবনাথ, প্রভাষক, রসায়ন, কবিরুদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। প্রিয় বন্ধুরা, আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের জীবযোগ নিয়ে আলোচনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে জানবো ব্যঞ্জন সম্পর্কে। ব্যঞ্জনের এই ক্লাসে আমরা জানবো ব্যঞ্জন প্রস্তুতি নিয়ে, ব্যঞ্জনের সংযোজন বিক্রিয়া নিয়ে। এই ব্যঞ্জনের সংযোজনে আমরা জানবো ব্যঞ্জনের হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন এবং ওজন অ্যানালাইসিস অর্থাৎ ওজন সংযোজন করব। ব্যঞ্জন প্রস্তুতি প্রথম রিঅ্যাকশনে আমরা আসতেছি কি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। তো বেনজোইক অ্যাসিড সম্পর্কে যদি আমরা জানি যে বেনজিন বলয়ে একটা হাইড্রোজেনকে যদি আমি কার্বক্সিলিক অ্যাসিড মূলক অর্থাৎ অয়েক মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত করি তো উৎপন্ন যৌগটির নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। এই যৌগটির নাম হচ্ছে বেনজোইক। এই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ বলছিলাম, অর্থাৎ অ্যাসিডের সাথে যখন ক্ষারের বিক্রিয়া দিব তখন আমরা লবণ ও পানি উৎপন্ন হবে। যেহেতু সোডিয়াম লবণ বলছে তো অবশ্যই ক্ষার হিসেবে আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করব। এবং এই বিক্রিয়ায় অ্যাসিডের হাইড্রোজেনটাই সোডিয়াম ধাতু দ্বারা কি হবে প্রতিস্থাপিত হবে। অ্যাসিডের ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে কি পানি। এই লবণটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম বেনজয়েড। যেমন এটা হচ্ছে এখানে C6H5COO Na। এই লবণটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ অর্থাৎ সোডিয়াম বেনজয়েড। এই সোডিয়াম বেনজয়েড থেকে আমরা বেনজিন প্রস্তুত করব। তো বিক্রিয়াটা আমরা এখন লিখি। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েডের সাথে সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। এই মিশ্রণটাকে এই সোডিয়াম বেনজয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়া দেওয়া হলে সেখান থেকে কি উৎপন্ন হবে বেনজিন উৎপন্ন হবে। আমরা বলছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ এখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করবে, এই পুরো অংশটাই চলে যাবে। তো কার্বন ডাই অক্সাইড যদি চলে যায়, সোডিয়াম এখানে আছে দুইটা, কার্বন এখানে একটা, এখানে আছে কি সোডিয়াম দুইটা লিখে ফেললাম, অক্সিজেন আরো একটা আছে, আর এখানে আছে অক্সিজেন দুইটা, মোট তিনটা। তো সোডিয়াম কার্বনেট পাবো। আর ক্যালসিয়াম অক্সাইড যেভাবে ছিল ঠিক একইভাবে থেকে যাবে। ক্যালসিয়াম অক্সাইড সছিদ্র সহজে করে না। এই সোডা লাইমের মিশ্রণে যে ক্যালসিয়াম অক্সাইড আছে, এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে কি সছিদ্র এবং সহজে যেটা গলে না। তাহলে থাকতেছে কি জাস্ট এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা আমার বেনজিন বলে আসবে। এটার নাম হচ্ছে কি বেনজিন। এই যে C6H5 ছিল, একটা হাইড্রোজেন সহতে C6H6 অর্থাৎ বেনজিন উৎপন্ন হলো। তো বন্ধুরা, আমরা একটা প্রস্তুতি জানবো, সেটা হচ্ছে কি বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন প্রস্তুতি। সেখানে আমরা বলছি যে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ যেমন সোডিয়াম বেনজয়েডের সাথে সোডা লাইমের বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের অপসারণ করে, যেহেতু কার্বন ডাই অক্সাইড চলে যায় এই জন্য কার্বনেট লবণ হবে এখানে। আর ক্যালসিয়াম অক্সাইড যেভাবেই ছিল এভাবেই থেকে যাবে। এই ছিল একটা প্রস্তুতি। আমরা আর একটা প্রস্তুতি জানবো, সেটা হচ্ছে কি ফেনল থেকে। যে বন্ধুরা, আমরা এখন জানবো ফেনল থেকে বেনজিন প্রস্তুতি। তো ফেনল থেকে যদি বেনজিন আমরা প্রস্তুত করতে চাই, আমরা ফেনল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণুকে যদি OH মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন উৎপন্ন যৌগকে বলা হচ্ছে ফেনল। এই যৌগটির নাম হচ্ছে ফেনল। এই ফেনল থেকে যদি আমরা বেনজিন পেতে চাই, ফেনলের সাথে ফেনলকে জিঙ্ক গুঁড়া সহ যদি পাতিত করা হয়, সেক্ষেত্রে কি হবে জিঙ্ক এবং এর এখানকার অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হবে। আর এখানে থাকবে কি বেনজিন অর্থাৎ C6H6। ফেনলকে আমরা এভাবে লিখতে পারি C6H5OH প্লাস জিঙ্ক। তাহলে এখানে থাকবে বেনজিন আর হবে জিঙ্ক অক্সাইড। আরেকটা প্রস্তুতি পেলাম, সেটা হচ্ছে কি ফেনল থেকে আমরা যদি বলি, সেটা হচ্ছে ফেনলকে জিঙ্ক গুঁড়া সহ পাতন করলে কি হবে বেনজিন এবং জিঙ্ক অক্সাইড পাওয়া যাবে। এই যৌগটির নাম হচ্ছে কি বেনজিন। বন্ধুরা, আমরা আরেকটা প্রস্তুতি জানবো, সেটা হচ্ছে অ্যাসিটিলিন কিংবা ইথাইন থেকে। অ্যাসিটিলিন কিংবা ইথাইন, আমরা অ্যাসিটিলিন কিংবা ইথাইন লিখি। অ্যাসিটিলিন কিংবা ইথাইনের সঙ্গে আমরা জানি CH341CH। এটাকে যদি দেখি তাহলে C2H2। অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাসকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্যে দিয়ে যদি চালনা করা হয়, অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাসকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহনলের মধ্যে দিয়ে চালনা করলে বেনজিনের বাষ্প পাওয়া যায়।
তার মানে বেঞ্জিনের সংকেত হচ্ছে কি C6H6। আমাদের অ্যাসিটিলিন কিংবা ইথাইন ছিল C2H2, মানে এটার কয় গুণ? অ্যাসিটিলিনের 3 গুণ। তার মানে 3 অণু অ্যাসিটিলিন যদি একত্রিত হয় তাহলে আমরা কি পাবো? বেঞ্জিন পাবো। এই বিক্রিয়াকে আমরা পলিমারকরণ বিক্রিয়ার সাথে তুলনা করতে পারি, কারণ পলিমারকরণ বিক্রিয়া আমরা জানি একই যৌগের একাধিক অণু বা একাধিক অণু একত্রিত একটা বৃহৎ অণুগুচ্ছ সৃষ্টি করে। যেহেতু অ্যাসিটিলিন এর 3টি অণু একত্রিত হয়ে বেঞ্জিন সৃষ্টি করে, তার মানে আমরা বলতে পারি অ্যাসিটিলিনের পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে কি পাওয়া যায়? বেঞ্জিন পাওয়া যায়। তার মানে বেঞ্জিনের মনোমার হচ্ছে কি অ্যাসিটিলিন কিংবা ইথাইন। বেঞ্জিনের মনোমারকে অ্যাসিটিলিন কিংবা ইথাইন। কিভাবে পাবো? অ্যাসিটিলিন কিংবা ইথাইন গ্যাসকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহনের মধ্যে দিয়ে চালনা করলে বেঞ্জিনের বাষ্প পাওয়া যায়। গ্রিগনার্ড বিকারক থেকে গ্রিগনার্ড বিকারক সম্পর্কে তারপর আবার একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি যে গ্রিগনার্ড বিকারক একটি জৈব ধাতব যৌগ, অ্যালকাইল হ্যালাইড কিংবা অ্যারাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কিংবা অ্যারাইল হ্যালাইডের সাথে কার বিক্রিয়া হবে? ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়া হবে। এখানে কি থাকবে? শুষ্ক ইথা থাকবে। অর্থাৎ এই শুষ্ক ইথায় দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেন কিংবা অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইডের সাথে অ্যারাইল হ্যালাইড কিংবা অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কিংবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নামক গ্রিগনার্ড বিকারক পাওয়া যাবে। আবার বলছি যে শুষ্ক ইথায় দ্রবীভূত হ্যালোজেন অ্যালকেন কিংবা অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যারাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কিংবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নামক গ্রিগনার্ড বিকারক পাওয়া যায়। আমরা এখন এই গ্রিগনার্ড বিকারক থেকেই বেঞ্জিন প্রস্তুত করব। তার মানে আমাদেরকে নিতে, যেহেতু বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ, আমাদেরকে নিতে হবে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিতে হবে। তো অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের একটা উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি C6H5MgCl, অর্থাৎ বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। গ্রিগনার্ড বিকারক হিসেবে নিলে আমরা কি বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অর্থাৎ এটা একটা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডের আদ্র বিশ্লেষণ, অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের আদ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারবো। আমরা জানি আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় পানির দুটো আয়ন অংশগ্রহণ করে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে কি হাইড্রোক্সিল আয়ন। এই গ্রিগনার্ড বিকারকের এই বেঞ্জাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের মধ্যে আমাদের ম্যাগনেসিয়াম হ্যালাইড পোর্শনটা হচ্ছে পজিটিভ আর বেঞ্জাইল অংশটা হচ্ছে কি নেগেটিভ। যেহেতু আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় পানির দুইটা আয়ন হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন অংশগ্রহণ করবে, তার মানে পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ। তাহলে থাকবে কি বেঞ্জাইলের সাথে আসবে আমরা হাইড্রোজেন আয়ন, অর্থাৎ C6H6 মানে হচ্ছে বেঞ্জিন। আর এখানে থাকবে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে থাকবে হাইড্রোক্সিল, মানে আমরা এখানে পাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল ক্লোরাইড। এই ছিল গ্রিগনার্ড বিকারক থেকে বেঞ্জিন প্রস্তুতি। যদি আমরা ডেসক্রাইব করি সেটা হচ্ছে যে গ্রিগনার্ড বিকারকের আদ্র বিশ্লেষণের মাধ্যমে বেঞ্জিন পাওয়া যায়। গ্রিগনার্ড বিকারকের এবং বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেঞ্জাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আদ্র বিশ্লেষণ করলে বেঞ্জিন এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিল ক্লোরাইড পাওয়া যায়। বন্ধুরা, আমরা বেঞ্জিনের আরেকটা প্রস্তুতি জানছি, সেটা হচ্ছে কি ডাইজোনিয়াম লবণ থেকে বেঞ্জিন প্রস্তুতি। এই যৌগটির নাম হচ্ছে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে কিউপ্রোসাইন প্রবাহকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ফসফেনিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করলে বেঞ্জিন পাওয়া যায়। তাহলে এই যৌগটির নাম ছিল বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে কিউপ্রোসাইন প্রবাহকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ফসফেনিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করলে বেঞ্জিন পাবো। বেঞ্জিন পাওয়া যাচ্ছে, তার মানে এখানে থাকতেছে নাইট্রোজেন এবং ক্লোরিন। নাইট্রোজেন গ্যাস অপসারণ করতেছে, এই পানির একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এখানে থাকতেছে কি শুধুমাত্র একটা অক্সিজেন, সেটা H3PO3, এটা নাম হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড। এই ছিল বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন প্রস্তুতি। অর্থাৎ সরল শাখান্বিত যে হেক্সেন আছে, এনহেক্সেনের সংকেত হচ্ছে CH3। এটাকে একটু মডিফাই করে লিখতেছি। এটা একটা সরল শাখান্বিত অ্যালকেন 1 2 3 4 5 6। এই যৌগটির নাম হচ্ছে কি এনহেক্সেন।
NHNকে প্লাটিনাম অ্যালুমিনিয়াম প্রভাবকের উপস্থিত মিশ্রণ, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবক থাকবে, তারপরে হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং 15 অ্যাটমোস্ফিয়ার চাপ। তো প্লাটিনাম অ্যালুমিনিয়াম মিশ্রণ প্রভাবকের মিশ্রণ থাকবে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড থাকবে 500 ডিগ্রি সেলসিয়াস এবং 15 অ্যাটমোস্ফিয়ার চাপে। NHNকে কি করা হয়, প্রথমে কি করা হয়, চাকরিকরণ করা হয়। প্রথম কাজ হচ্ছে কি চাকরিকরণ। তার মানে NHN থেকে আমরা সাইক্লোহেক্সেন পাবো। NHN থেকে আমরা পাবো কি সাইক্লোহেক্সেন। এই সাইক্লোহেক্সেনকে পরবর্তীতে বলা হচ্ছে যে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড এই মিশ্রণ অর্থাৎ এটার উপস্থিতি যদি আমরা বিক্রিয়া ঘটায় সেখান থেকে হাইড্রোজেন অপসারণ ঘটবে। হাইড্রোজেন অপসারণের মাধ্যমে এখান থেকে থাকবে কি বেনজিন, অর্থাৎ 3 অণু হাইড্রোজেনের অপসারণ হয়েছে। এই যুগ ছিল C6H12। তাহলে আমরা সরল শাখান্বিত যে অ্যালকেন ছিল NHNকে রিফর্মিং বিক্রিয়ার সাহায্যে আমরা বেনজিন পেতে পারি। প্রথমে হবে কি চাকরিকরণ হবে, সেটা প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে, প্লাটিনাম অ্যালুমিনিয়াম এবং ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 অ্যাটমোস্ফিয়ার চাপে রিফর্মিং অর্থাৎ চাকরিকরণ বিক্রিয়ার সাথে প্রথমে সাইক্লোহেক্সেন পাবো। সাইক্লোহেক্সেনকে পুনরায় প্লাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবকের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় সেখান থেকে হাইড্রোজেন অপসারণ, এই বিক্রিয়ার নাম হবে কি হাইড্রোজেন অপসারণ। এখান থেকে 3 অণু হাইড্রোজেনের অপসারণের মাধ্যমে বেনজিন পাওয়া যায়। এই ছিল বেনজিন। এই একটা বিক্রিয়া ছিল, সেটা হচ্ছে কি অর্থাৎ শাখান্বিত অ্যালকেন থেকে NHN থেকে বেনজিন প্রস্তুতি, NHN থেকে বেনজিন প্রস্তুতি। তো আমরা আরেকটা প্রস্তুতি করবো, সেটা হচ্ছে টলুইন থেকে বেনজিন। টলুইনের সংকেত আমরা জানি, সেটা হচ্ছে বেনজিন বলয়ের একটা হাইড্রোজেন পরমাণুকে কি দ্বারা প্রস্তুত, মিথাইল মূলক। বেনজিনের একটা হাইড্রোজেনকে যদি CH3 অর্থাৎ মিথাইল মূলক দ্বারা প্রস্তুত হয় উৎপন্ন যৌগটা হবে টলুইন। এই টলুইনকে বলা হচ্ছে হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া ঘটাবো। তো কি হবে, সরাসরি বিক্রিয়া হবে। এক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, আর থাকবে কি প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক থাকবে। এই 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমি টলুইনে বিক্রিয়া ঘটাই তাহলে সরাসরি হয়ে যাবে বেনজিন। আর একটা হাইড্রোজেন মিলে হবে কি মিথেন। তো প্রিয় বন্ধুরা, আমরা বেনজিনের অনেকগুলো প্রস্তুতি পড়লাম। তার মধ্যে প্রথমেই ছিল বেনজিক অ্যাসিড সোডিয়াম লবণের সাহায্যে অর্থাৎ বেনজিক। তো প্রিয় বন্ধুরা, আমরা বেনজিনের অনেকগুলো প্রস্তুতি পড়েছি। তার মধ্যে প্রথমেই ছিল বেনজিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অর্থাৎ ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ ঘটবে। পরবর্তী ছিল ফেনল থেকে, ফেনলকে যদি জিঙ্ক দ্বারা সমাহিত করা হয় তাহলে আমরা বেনজিন পাবো। এরপর আমরা বললাম অ্যাসিটিলিন কিংবা ইথাইন থেকে, অর্থাৎ অ্যাসিটিলিন কিংবা ইথাইলিন পরিমাকরণ বিক্রিয়ার সাহায্যে বেনজিন পাওয়া যায়। এরপরে পড়েছি আমরা গিগনাট বিক্রয়কের রাজ্য বিশ্লেষণ অর্থাৎ অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কিংবা বেঞ্জেল ম্যাগনেসিয়াম হ্যালাইডের রাজ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা বেনজিন পেয়েছি। লাস্ট আরেকটা বিক্রিয়া পড়েছি, সেটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ ডাইজোনিয়াম লবণকে কিউপ্রোসাইন প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফসফিনিক অ্যাসিড সহযোগে রাজ্য বিশ্লেষণ করলে বেনজিন পাওয়া যায়। এরপরে আমরা পড়লাম কি NHN অর্থাৎ শাখান্বিত যে হেক্সেন আছে এই হেক্সেনকে রিফর্মিং অর্থাৎ চাকরিকরণ বিক্রিয়া কিংবা অ্যারোমেটিকরণ বিক্রিয়ার সাহায্যে আমরা বেনজিন পেয়েছি। এরপর আরেকটা বিক্রিয়া ছিল টলুইন থেকে। এই সবগুলো বিক্রিয়া হচ্ছে কি বেনজিন প্রস্তুতি বিক্রিয়া। প্রিয় বন্ধুরা, আমরা এবার আমাদের পরবর্তী ধাপে চলে আসি, সেটা হচ্ছে বেনজিনের কিছু গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়া। আমরা জানি যে বেনজিন অণুর স্ট্রাকচার যদি আমরা লিখি, যে প্রতি অণু বেনজিনে এই ছিল আমরা। প্রিয় বন্ধুরা, আমরা এখন বেনজিনের সংযোজন বিক্রিয়া সম্পর্কে পড়বো। তার মধ্যে প্রথমেই আমরা পড়বো হাইড্রোজেন সংযোজন নিয়ে। তাহলে বেনজিনের সংযোজন বিক্রিয়া প্রথমেই পড়ছি আমরা কি হাইড্রোজেন সংযোজন। আমরা জানি বেনজিনের যে ছিল বেনজিনের কাঠামো, বেনজিন বলয়ে 3টা কি আছে অর্থাৎ 3টা দ্বিবন্ধন আছে এবং 6টা পাই ইলেকট্রন আছে। যেহেতু বেনজিন বলয়ে বাই ইলেকট্রন আছে যার কারণে বেনজিন সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। এবং বেনজিনের 3টা দ্বিবন্ধন থাকার কারণে প্রতি অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া হবে। তো আমরা বিক্রিয়াটি দেখছি। এই ছিল বেনজিন এবং প্রতিটা কার্বন বেনজিন বলে 3টা দ্বিবন্ধন 3 অণু হাইড্রোজেনের জন্য সংযোজিত হবে। বলা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে নিকেল ছিল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেনজিনের সাথে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া।
বেঞ্জিনের সাথে হাইড্রোজেনের যুত বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন উৎপন্ন হবে, অর্থাৎ C6H12 হবে। এটা ছিল C6H6 এর সাথে 3 অণু হাইড্রোজেনের সংযোজন, জন্য C6H12 অর্থাৎ সাইক্লোহেক্সেন। এই ছিল বেঞ্জিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অবশ্যই থাকবে কি নিকেল প্রভাবকের উপস্থিতি থাকবে, 180°C তাপমাত্রা থাকবে। আমরা আরেকটা সংযোজন বিক্রিয়া করব, হ্যালোজেন সংযোজন। তার মধ্যে আমরা ক্লোরিন সংযোজনটা লিখব, ক্লোরিন সংযোজন। তাহলে বেঞ্জিন প্লাস ক্লোরিন। তো এখানে অবশ্যই পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্লোরিনটা কোথায় আছে বলা হচ্ছে, সূর্যালোক কিংবা ইউভি লাইটের উপস্থিতিতে, সূর্যালোকের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে ক্লোরিনের যুত বিক্রিয়া হবে। একই একটা পরিবেশ, যদি সূর্যালোক না থাকে, যদি হ্যালোজেন প্রভাবক থাকে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা বেঞ্জিনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা সংযোজন না হয়ে যাবে প্রতিস্থাপন। এই জন্য বেঞ্জিন এবং ক্লোরিন কোথায় আছে, পরিবেশটা গুরুত্বপূর্ণ। কি সূর্যালোকের উপস্থিতিতে আছে নাকি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। যদি সূর্যালোকের উপস্থিতি থাকে, তাহলে বেঞ্জিনের সাথে ক্লোরিনের যুত বিক্রিয়ায় সাইক্লোহেক্সেন অর্থাৎ C6H6Cl6 হবে। এটাকে বলা হচ্ছে সাইক্লোহেক্সেন। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্রতিটা কার্বনে একটা করে ক্লোরিন যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন। এই ছিল সাইক্লোহেক্সেন বা গ্যামাক্সিন। সাইক্লোহেক্সেনকে গ্যামাক্সিনও বলা হয়। তো আমরা আগেই বলছি যে বেঞ্জিন বলয়ে 3টা দ্বিবন্ধন থাকে, যার কারণে 3 অণু ক্লোরিনের সংযোজন হবে। 3টা দ্বিবন্ধনের কারণে 3 অণু ক্লোরিনের সংযোজনের ফলে C6H6Cl6, এটার নাম হচ্ছে বেঞ্জিন হেক্সাক্লোরাইড কিংবা গ্যামাক্সিন। বেঞ্জিন হেক্সাক্লোরাইড যদি প্রস্তুতি বলে বেঞ্জিন থেকে, তাহলে আমরা কি করব, বেঞ্জিনকে সূর্যালোক কিংবা ইউভি লাইটের উপস্থিতিতে ক্লোরিনের সহযোগে যদি বিদ্যুৎ বিক্রিয়া দেওয়া হয়, বেঞ্জিন হেক্সাক্লোরাইড কিংবা গ্যামাক্সিন পাউডার পাওয়া যায়। গ্যামাক্সিন পাউডারের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে কার্যকরী জীবাণুনাশক হিসেবে গ্যামাক্সিন পাউডারকে ব্যবহার করা হয়। তো আমরা এই দুটো বিক্রিয়া এর সাহায্যে বলতে পারি যে বেঞ্জিন একটি অসম্পৃক্ত যৌগ এবং বেঞ্জিনের মধ্যে 3টি কি আছে, দ্বিবন্ধন আছে। এই দুইটা সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি বেঞ্জিন একটি অসম্পৃক্ত যৌগ। আমরা জানি অসম্পৃক্ত যৌগের সমূহের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে। যেহেতু বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করেছে, তার মানে এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি বেঞ্জিন একটি অসম্পৃক্ত যৌগ এবং বেঞ্জিনের মধ্যে 3টি দ্বিবন্ধন রয়েছে। যেহেতু প্রতিটা বেঞ্জিনের সাথে 3 অণু হাইড্রোজেন এবং 3 অণু ক্লোরিনের যুত বিক্রিয়া হয়েছে, যার কারণে এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা বলতে পারি বেঞ্জিনের মধ্যে 3টি দ্বিবন্ধন আছে। টিপি বন্ধুরা, আমরা জানলাম বেঞ্জিনের এই দুটো গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়া, একটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন এবং ক্লোরিন সংযোজন। বলেছি বেঞ্জিনের ঘটনাটা আমরা লিখতেছি। প্রতিটা কার্বনে একটা করে কি আছে, হাইড্রোজেন আছে এবং দ্বিবন্ধন আছে, একান্ত দ্বিবন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন, দ্বিবন্ধন একক বন্ধন। এই ছিল বেঞ্জিনের বেসিক স্ট্রাকচার। তো বেঞ্জিনের গঠন, এই বেঞ্জিনের সাথে আমরা ওজনের যুত বিক্রি হবে। তো বলা হচ্ছে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত ওজনের সাথে বেঞ্জিনের যুত বিক্রিয়ায় একটা যুত যৌগ হবে বেঞ্জিন ওজোনাইড। বেঞ্জিন ওজোনাইডকে আমরা আলদোসিলেশন করলে নতুন একটা প্রোডাক্ট পাবো। তো আমরা প্রথমেই বলছি যে বেঞ্জিনের সাথে বেঞ্জিনের যে সংযোজন বিক্রিয়া করে আসছে, এই প্রতিটা দ্বিবন্ধনের সাথে এখনো ওজন, এখনো হাইড্রোজেন কিংবা এখনো হ্যালোজেনের সংযোজন ঘটে। যেহেতু বেঞ্জিনের মধ্যে 3টা দ্বিবন্ধন আছে, তার মানে 3 অণু ওজনের সংযোজন বিক্রিয়া হবে এবং বেঞ্জিনের ওজোনাইড গঠন হবে। তো বেঞ্জিনের ওজোনাইড গঠন একটু সহজে, একটু কৌশল অবলম্বন করলে খুব সহজে রাখতে পারবে। যে প্রতিটা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন এই কার্বন দুটো কার্বনে একটা ওজন যুক্ত হলে স্ট্রাকচারটা হবে এমন, অর্থাৎ কার্বন অক্সিজেন কার্বন দিয়ে অক্সিজেনের যোজনে দিয়ে কার্বনের যোজনে 4 মিলল। ঠিক একই স্ট্রাকচার এখানে, একই স্ট্রাকচার এখানে। এই যেহেতু বেঞ্জিনের 3টা দ্বিবন্ধন আছে, এই জন্য 3 অণু ওজনের সংযোজন বিক্রিয়া হলো। এই যৌগটির নাম হচ্ছে বেঞ্জিন ওজোনাইড। এই যুত যৌগের আদ্র বিশ্লেষণ করবো, জিঙ্কগুলোর সাথে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে আমরা এই জিঙ্ক এখানে যদি আমরা এভাবে ভেঙে দিই, তাহলে যেটাকে যদি 3টা সেক্টরে ভাগ করে দিই, তাহলে অক্সিজেন 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 3টা অক্সিজেন থাকবে। অক্সিজেনের যদি জিঙ্কের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড পাবো 3 অণু। আর এই যেহেতু কার্বন কার্বন লিঙ্কেজ আছে, প্রতিটা কার্বনে CHO আছে, CHO আছে, তার মানে CHO কার্বন লিঙ্কেজ CHO। এখানে একটি কার্বন কার্বন লিঙ্কেজ আছে, CHO কার্বন লিঙ্কেজ CHO।
এরকম পাইলাম, ঠিক এখানেও এমন আছে, তার মানে এই যৌগটা পাইলাম, এটা হচ্ছে গ্লাইকোজেল। এই যৌগটির নাম হচ্ছে কি গ্লাইকোজেল। অর্থাৎ আমরা দেখলাম যে বেনজিনের যদি আমরা ওজোনালাইসিস করি দ্বিতীয় যৌগ পাবো, দ্বিতীয় যৌগকে আলদেহিস্টেশন করলে গ্লাইকোজেল পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আমরা আজকে অবশ্যই আবার বলছি, আমরা আজকে পড়লাম বেঞ্জিন সম্পর্কে, অর্থাৎ বেঞ্জিন প্রস্তুতি নিয়ে আমাদের আজকে পুরো ক্লাসটাই ছিল। তার মধ্যে এছাড়াও বেঞ্জিন প্রস্তুতি ছাড়াও আমরা পড়েছিলাম বেঞ্জিনের গুরুত্বপূর্ণ কিছু সংযোজন বিক্রিয়া নিয়ে। তার মধ্যে সংযোজন বিক্রিয়ার মধ্যে আমরা হাইড্রোজেন, ক্লোরিন এবং ওজোন সংযোজন সম্পর্কে পড়েছি। তো আমি আশা রাখছি যে আজকে ভিডিওটি তোমরা খুব ভালোভাবে উপভোগ করেছো এবং খুব যত্নের সাথে মনোযোগ দিয়ে শুনেছো বলে আমি আশা রাখছি। তো পরবর্তী সকল ভিডিও একসাথে পেতে আমরা সহজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কিংবা কলেজের ওয়েবসাইটে গিয়েও সবগুলো ক্লাস একসাথে পাবে বলে আমি আশা রাখছি। তো তোমাদের সবারই মধ্যে যারা এখনো এই সব বিষয় সম্পর্কে অবগত না, তাদেরকে অবশ্যই জানাবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।